পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদের জন্য মৌতকে সৃষ্টি করেছি, হায়াতকে সৃষ্টি করেছি। খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, যাতে করে তোমাদেরকে পরীক্ষা করতে পারি। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কোন বান্দা সবচাইতে উত্তম আমল করে, কোন বান্দা সবচাইতে ভালো আমল করে। কিন্তু আজকে দেখেন ভাই, দুনিয়াতে আমরা দুনিয়ার জিন্দেগি নিয়ে অনেক ব্যস্ত, দুনিয়ার জিন্দেগি নিয়ে আমরা অনেক ব্যস্ত। দুনিয়া কিভাবে আমাদেরকে অর্জন করতে হবে, কিন্তু আখিরাত নিয়ে আমাদের কোনো পেরেশানি নাই। দুনিয়ার সফলতা পেলে আপনি আমি আজকে খুশি যে আমরা দুনিয়াতে সফলতা পেয়েছি, কিন্তু আখিরাতের সফলতা এটা আমরা চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে ভালো রাখুক, কবরে ভালো রাখুক, এই আমলগুলো আমরা করি না। আমি আপনাদেরকে একটা আমলের কথা বলবো, যে আমলটা আমরা দৈনন্দিন এশার নামাজের পরে আমরা আমলটা করতে পারি। সূরা মুলুকের আমল। সূরা মুলুক 30 আয়াত বিশিষ্ট সূরা মুলুক, এই আয়াতগুলো আমরা পাঠ করব ইনশাআল্লাহ। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি এশার নামাজের পরে দৈনন্দিন সূরা মুলুক পাঠ করে, আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে সূরা মুলুক বান্দার জন্য সুপারিশ করবে, বান্দাকে মুক্তি দান করবে। সূরা মুলুক ফেরেশতারা যখন বান্দার পাশে আসবে তাকে সওয়াল জবাব করার জন্য, তখন সূরা মুলুক বলবে যে দুনিয়াতে বান্দা আমাকে পাঠ করেছেন, আমাকে তেলাওয়াত করেছে, অতএব তোমরা তাকে মুক্তি দিয়ে দাও। আমি নিজেই সাক্ষী, এই বান্দা ভালো আমল করেছে। তো মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করব আমরা সূরা মুলুক আমল করার জন্য। আমাদের কবর জগৎ যেন ভালো হয়, প্রত্যেকেই আমরা চাই প্রত্যেকের কবরটাই যেন দামি হয়ে যায়। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো কাহারো জন্য জান্নাতের ঘর কিংবা জাহান্নামের টুকরা হয়ে যাবে। যদি কাহারো জন্য কবরটা জান্নাতের ঘর হয়, ওই ব্যক্তি অবশ্যই দামি আল্লাহ তাআলার কাছে। যদি কবরটা জাহান্নামের ঘর হয়, জাহান্নামের টুকরা হয়, আপনার জন্য আমার জন্য আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। অতএব মৃত্যুর পর্যন্ত আমরা চেষ্টা করব আমাদের জিন্দেগিটা আমলের মধ্যে কাটানোর জন্য। প্রত্যেকের মৃত্যুটা যেন ভালো হয়। আল্লাহ তাআলা মৃত্যুর সময় প্রত্যেককে যেন কালিমা নসিব করেন। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি প্রত্যেকে যেন আমরা মৃত্যু পর্যন্ত ঈমানের উপর, ইসলামের উপর অটল থাকতে পারি। আমিন।